হ্যাঁ, এখানে আমরা এখন আমরা যেহেতু আমেরিকা থেকে আমরা থাইব্যাটে ইনভেস্ট করব টাকা, তো যখন ওইখানে ইনভেস্ট করব টাকা, তখন আমরা যে কিভাবে ইনভেস্ট করব, কত পার্সেন্ট ইনভেস্ট করব, এটা আমরা বের করব। এখন এটা লিখতে হবে আগে ইনভেস্টের যাওয়ার আগে আমরা তো ইনভেস্ট করব, এই টাকা তো আমরা আগে ওই দেশের টাকা রূপান্তর করতে হবে। তো প্রথমে আমরা ওই দেশের টাকায় রূপান্তর করব। আমাদের মূল টাকা কিন্তু এটাই আমাদের, আর যেটা উপরে ছিল 10 মিলিয়ন ওটা হচ্ছে ইউএস এর টাকা। তো আমরা এখন থাইব্যাটের টাকা করছি, ওই জন্য আমরা থাইব্যাট আমাদের মূল টাকা হচ্ছে আমাদের এটাই, ওটা ধরা যাবে না, ওটা হচ্ছে ইউএস এর টাকা। যখন ইউএসএ হবে তখন এটা ধরতে হবে, ইউএস ডলারটা। আচ্ছা, তো আমি তো আগে বিদেশ যাওয়ার আগে আমার তো আর বাংলাদেশি টাকা আমারে, বা আমি যদি ইউএস ডলার যদি আমি নিতে চাই, তখন ইউএস ডলার কিন্তু আমার নিতে দিবে না, এটাই স্বাভাবিক। যে দেশের টাকা ওই দেশের টাকায় আমার ওই দেশ থেকে আমি এক্সচেঞ্জ করে বা কনভার্সেশন করে আমি ওই দেশের টাকা নিয়ে তারপরে ওই দেশে প্রবেশ করতে হবে বা ঢুকতে হবে। তো আমরা এখন এই টাকাটা আমরা ইউএস থেকে আমরা থাই বাটে যে টাকা, এটা আমরা কনভার্ট করব, ইউএস ডলার থেকে থাই বাটের টাকা কনভার্ট করব। কনভার্সেশন of US dollar into Thai baht at, তো এখানে আমাদের স্পট রেট, এটা হ্যাঁ কনভার্সন এসও ইকুয়াল টু এ টাকা, এসও হচ্ছে স্পট রেট। এটা একবার গুণ হইতে পারে, একবার ভাগ হইতে পারে। যখন ফরওয়ার্ড যখন স্পট থেকে কম হয় তখন হবে গুণ, আর ফরওয়ার্ড যদি বেশি হয় তাহলে হবে ভাগ। এটা সবসময় মাথা রাখতে হবে, না হলে তোমার পুরো এখান থেকে ভুল মানে পুরো তোমার অঙ্কটাই ভুল, আর না হলে এখান থেকে ঠিক হলে পুরো অঙ্কটাই ঠিক হয়ে যাবে যদি তুমি যোগ বিয়োগ গুণ ভাগ ঠিকভাবে করতে পারো। তবে এখানে মূল হচ্ছে এটা,